দক্ষিণা বাতাস শেষ হয়ে হঠাৎ করে যখন পশ্চিম দিগন্ত থেকে নতুন এক বাতাস শুরু হয়ে যাবে, সেই বাতাসের সঙ্গে মেঘ আসবে, ঝড় আসবে, তুমি তোমার ইন্দুরের গর্তের মধ্যে যা কিছু ঢুকিয়েছিলে তুমিও মরবা নাকানি সুবানি খেয়ে, তোমার সম্পদগুলো ওখানে স্টপ হয়ে যাবে। দুনিয়ার বাংলাদেশের সবচাইতে সেরা ধনী সালমান এফ রহমানের আজকে কি দশা দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ইলা আখিরিল আয়াহ। সালাতুল জুম্মাদের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেজদার মস্তক অবনত চিত্রে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমা দিবসে সালাতুল জুম্মাদের উদ্দেশ্যে রব্বুল আলামিনের প্রিয় ঘর, আমাদেরও সেজদার জন্য সবচাইতে পবিত্রতম স্থান, নিয়ামতপূর্ণ স্থান মসজিদে আসার এবং বসার সুযোগ দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম নিবেদন করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সুপারিশের একমাত্র কাণ্ডারি বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সমস্ত শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহর রাসূল, আল্লাহই এই পৃথিবীর মালিক, পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। সর্ববিষয়ের ক্ষমতা তারই হাতে। তিনি সর্বশক্তিমান সকল বিষয়ে। আর একটা আয়াত পড়া হচ্ছে, সেটার অর্থ হলো এই সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পরাজয় অবিসম্ভাবী। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে বলতে বলা হলো, হে নবী আপনি বলে দিন রাজত্বকার, রাজত্বকার আল্লাহর। তিনি সেই রাজত্বের দায়িত্ব, খলিফার দায়িত্ব যাকে যখন ইচ্ছা তাকে দান করেন। যদি পছন্দ হয় তো ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি অপছন্দ হয় তাকে সেখান থেকে বিদায় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। এখানকার
খলিফার দায়িত্ব দিয়েছিলেন মানব জাতির। মানব জাতি যদি আল্লাহর খলিফার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সে মানুষ, আর যদি খলিফার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে সে অমানুষ। কথা বলেন। তাহলে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য হলো, মানুষ হলো আল্লাহর ইচ্ছা মতো জীবনযাপন করবে, আর অমানুষ হলো নিজের ইচ্ছা মতো জীবনযাপন করবে। তা আমরা মানুষ হতে চাই না অমানুষ হতে চাই? জান্নাতে যারা যাবে তারা মানুষ না অমানুষ? অমানুষ যেগুলো হয়ে যাবে তাদের একজনকেও জান্নাতে ঠাঁই দেয়া হবে না। পৃথিবীর সব মানুষ মিলেও যদি দোয়া করে তারপরেও জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। যেমনিভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। বক্তব্য আল্লাহর। কার বক্তব্য বলেন? সূচের ছিদ্র, এটা দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোনো বেঈমান, মুশরিক, জালিম, অমানুষ, ডিক্টেটর, সন্ত্রাস মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, তাদের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে শিক্ষা নিব। কোন জায়গা থেকে শিক্ষা নিব? কোরআনুল কারীম থেকে যারা শিক্ষা নেয় তারা পথভ্রষ্ট হওয়ার কথা নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সে কথাই বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি চলে যাচ্ছি, আমি কি হচ্ছে? চলে যাচ্ছি, অতএব ইন্তেকালের সময় আমার সমাগত। আমাকে আর বেশি দিনে দুনিয়ার বুকে রাখা হবে না। যে সময়টুকু আমি আছি এই সময়টুকুর শেষ ভাষা হলো, আমি যখন চলে যাব তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। একটা কি বলেন? আল্লাহর কিতাব। অসুন্নতি রাসূল। আর একটা হলো আমার সুন্নাত। আমার কি? সুন্নাত। তথা কোরআনুল কারীম এবং হাদিসকে যদি তোমরা কেউ আঁকড়ে ধরতে পারো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, বিচারিক হত্যাকাণ্ড করেছে, পুলিশ দিয়ে হত্যাকাণ্ড করেছে, মানুষদেরকে সবসময় নিজেদের দাসে পরিণত করতে যারা চেয়েছিল তাদেরকে আল্লাহ ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কথা বলেন। তাহলে রাজত্ব কার? রাজত্বের নামে কোরআনুল কারীমে আল্লাহ সূরাও নাজিল করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান পবিত্র সেই সত্তা যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন। এই পৃথিবীর সমস্ত ক্ষমতা যার হাতে, যার মুষ্টির মধ্যে সমস্ত ক্ষমতা, সেই রব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারীমে রাজত্ব দিয়েও একটা সূরা নাজিল করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর খলিফা হবে, যারা আল্লাহর প্রতিনিধি হবে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবে, সম্মান করবে, মহব্বত করবে, হৃদয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে, তাদের পরিণতি হবে একরকম। আর যারা আল্লাহর আইন বিধান, আইন ও কানুনকে ওভারটেক করে যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করবে, মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, খুন করবে, ধর্ষণ করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, মানুষদেরকে বিতাড়িত করবে, মানুষের সম্মান অধিকার হরণ করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত থেকে ওই ক্ষমতাগুলো কেড়ে নিয়েছেন যুগে যুগে। বর্তমান সময়েও আমরা দেখলাম, গতদিনে যিনি ছিলেন মন্ত্রী, যার পিছনে স্যালুট দেওয়ার জন্য অসংখ্য পুলিশ কর্মকর্তারা উঠে পড়ে লাগতো, সেই মানুষটি যখন সেই ক্ষমতা হারিয়ে ফেলল,
জনগণ যখন তাকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাই দিল, তখন দেখা যাচ্ছে সেই পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাকে আচ্ছামতো ডিম থেরাপি দিতে লাগলো। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি করবে না। মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একবার বলেছিলেন, আমি পুলিশের স্যালুট দেখে চিন্তা করি, স্যালুট যখন দেয় একবার হাত তোলে উপরে, আবার পা দিয়ে কি করে? একটা লাথি মারে। কথা বলেন দেখছেন কিনা? আমার জীবনে অসংখ্যবার দেখার সুযোগ হয়েছে, আপনারাও দেখে থাকবেন, এটাই বিশ্বাস। হাত দিয়ে স্যালুট দেয়ের মানে হলো, মাওলানা সাইদি সাহেব বলেছিলেন, হাত দিয়ে স্যালুট দেয় মানে হলো যতক্ষণ কোরআনুল কারীমের আইন দিয়ে তুমি চলবে, বাংলাদেশের সংবিধান অনুসরণ করে যতক্ষণ চলবে, ততক্ষণ তোমাকে স্যালুট হবে হাত দিয়ে। আর যখন আইন কানুন অমান্য করে নিজের ইচ্ছা মতো বস্তাভর্তি টাকা কামাই করবে, বিদেশে টাকা পাচার করবে, মানুষদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, দুর্নীতি করে সবগুলো মানুষকে না খয়ে রাখবে, নিজে পেট পুরে খাবে আর দরবেশগিরি করবে, তখন হাত দিয়ে হবে না, পা দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? শুরু হয়েছে না? কথা বলেন, শুরু হয়েছে কিনা? দেখতে পাচ্ছেন? নাম ছিল দরবেশ, উপনাম। সুযোগ পায়ে জানের ভয়ে নিজের দাড়িগুলো ভালো করে কামাইছে। দেখছেন না আপনারা? অবশ্য একটা দলিলও দিছে, জান বাঁচানো ফরজ, সুন্নত যাই যাক, ফরজ তো থাক। কথা বলেন না কেন? জান বাঁচানো কি? দলিলের তো অভাব নাই। যারা চুরি করে, ডাকাতি করে, তাদের কাছে ফতোয়ার কি অভাব? চোর যত আল্লাহ আল্লাহ করে, সাধারণ মানুষ অত আল্লাহ আল্লাহ করে না। যখন সে চুরি করে তখন তার মনের মধ্যে শুধু চোরের মন পুলিশ পুলিশ শব্দ আছে না, কোনোভাবেই যেন আমি ধরা খেয়ে না যাই, সেজন্য সে আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু সময় মতো ঠিকই ধরা খেয়ে যায়। গণপিটুনি তখন তার জন্য অবিসম্ভাবী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে রাজত্ব পেয়ে যারা রাজত্বের সঠিক অধিকার আদায় করে না, আমাদের শিক্ষা নিতে হবে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন। যখন খলিফা ছিলেন, রাতের অন্ধকারে পরিভ্রমণ করছেন, হঠাৎ করে একটা ঘরের মধ্যে থেকে চিৎকার, কান্নাকাটির শব্দ শুনলেন। তিনি দেখতে পেলেন একটা বুড়িমা কি যেন রান্না করতেছে। জানেন ইতিহাস? কি যেন রান্না করতেছে, আর সন্তানগুলো পাশে বসে কান্নাকাটি করতেছে। তিনি ওই বুড়িমার কাছে গিয়ে বললেন, বুড়িমা তুমি এত জালিম কেন? এই যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো তোমার কাছে বসে কান্নাকাটি করতেছে, তুমি সেই দিকে খেয়াল করো না? তুমি এত রাত পর্যন্ত রান্না করতে দেরি করলা, আর এই ছেলেগুলো কান্নাকাটি করছে। খলিফার দিকে তাকিয়ে ওই বুড়ি মহিলা বলতেছে, খলিফকে তুমি জানি না, এই রাতের পথিক, তোমাকে তো চিনলাম না, তুমি তো জানো না আমরা মদিনা স্টেটের বাইরের লোক, বাইরের থেকে এসেছি। খোদার যন্ত্রণায় ছেলেগুলো ছটফট ছটফট করতেছে, কিন্তু আমাদের কাছে এমন কোনো খাবার নাই যেই খাবারগুলো আমার ছেলেকে রান্না করে তার মুখে তুলে দেব। এরকম কোনো খাবার আমার কাছে নাই। তাই এই হাড়ির মধ্যে, বাতিলের মধ্যে কিছু লাকড়ি দিয়ে, কিছু পাথর দিয়ে জাল দিচ্ছি, যেন ওরা মনে করে এইগুলো কোনো খাবার রান্না হচ্ছে। কিছুক্ষণ পর এমনিতেই ঘুম এসে যাবে, রাত্রি অতিবাহিত হয়ে যাবে। সকালবেলা খলিফার দরবারে গিয়ে বলবো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে আসলো। তিনি চলে আসলেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের দররক্ষী আবুল মালিক যখন ছিলেন, মালিককে বললেন, তাড়াতাড়ি কিছু আটা, কিছু তরকারি আমার কাঁধে তুলে দাও। তিনি তাড়াতাড়ি আটা তরকারি বস্তাবন্দি করে দিলেন। তিনি বললেন, এই মালামাল পরিবহন করার জন্য আমি তো রয়েছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন, না, এরকম কোনো দরকার না।
বরং আমার দায়িত্ব আমাকেই পালন করতে দাও, আটার বস্তা তরকারি আমার মাথায় তুলে নাও, আমি এই তরকারি নিয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে তাদের মুখের খাবার ব্যবস্থা করে দিতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মালিক পিছন থেকে দৌড়াচ্ছে, খলিফাতুল মুসলিমিন আটার বস্তা মাথায় নিয়ে চলে যাচ্ছে সেই বুড়ির তাঁবুর কাছে। সেখানে গিয়ে তাড়াতাড়ি করে বুড়িমার সহযোগিতায় কিছু রুটি তৈরি করলেন, একটু তরকারি রান্না করলেন। বাচ্চাগুলোকে নিজের হাতে তরকারি আর রুটি ভিজিয়ে তাদের মুখে তুলে দিচ্ছেন, আর এমনিভাবে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। তখন ওই বুড়িমা বলতেছে, ও গো পথিক, কে গো তুমি? তোমাকে তো চিনলাম না। ওমর যদি খলিফা না হয়, তুমি যদি আমাদের খলিফা হতো, তাহলে আমাদের জীবনের পরিবর্তন হয়ে যেত, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু এই গভীর রাত্রিতে নিজের পরিচয় দিলেন না, বরং বললেন, তুমি কালকে খলিফার দরবারে গিয়েও আমি সেখানে তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। পরের দিন যখন খলিফার দরবারে গিয়েছেন, দেখেন খলিফার আসনে কে বসা? কে বসা বলেন? খলিফার আসনে কে বসা? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে বসা। তিনি তখন ছোট মোটো হয়ে গেছেন, নিজেকে একদম সংকুচিত করে ফেলেছেন। কি বেয়াদবিটাই না করেছি, রাত্রি তো আমি বলেছি তুমি যদি খলিফা হতে তাহলে আমাদের জন্য ভালো হতো, এখন তো দেখি সেই খলিফার আসনে বসা। সবাই সুবহানাল্লাহ। এমন খলিফা যদি আমাদের হতো, তাহলে কি দেশে দুর্নীতি হতো? দেশের টাকা বিদেশে পাচার হতো? যারাই ধরা পড়ছে বস্তাকে বস্তা টাকা তাদের বাসায় পাওয়া যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বাংলার আকাশে বাতাসে এখন ধ্বনিত হচ্ছে সবচাইতে সেরা দুর্নীতিবাজ এক একটা। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে যেই বিরোধী কথা বলেছে তাকেই ধরেছে, তাকে আটকিয়েছে, তাকেই গ্রেপ্তার করেছে, তার উপর জুলুম করেছে, তাকে নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, এমনকি শেষ পর্যন্ত আয়না ঘরে ঢুকিয়ে সেই মানুষগুলোকে সারা জীবনের তরে নাস্তানাবুদ করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু হাজিরিন বুঝে নেন, সময় কি সব রকম একরকম যায়? সব সময় কি দক্ষিণা হাওয়া বয় না মাঝে মাঝে উত্তর থেকেও হাওয়া আসে? সব সময় দক্ষিণ থেকে আসে না, মাঝে মাঝে পশ্চিম দিক থেকেও হাওয়া এসে লগ্নভণ্ড করে দেয়। কথা বলুন ঠিক কিনা? তারা কল্পনাও করেনি আমাদেরকে এইভাবে বিদায় নিতে হবে। এখন দেখা যাচ্ছে ইতিহাস ঘাটলে পাওয়া যায়, শুধু এ নয়, এর বাপও কিন্তু ৭১ পলাইছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। পলানোর ইতিহাস আজকের না, ইতিহাস ঘেটে ঘেটে দেখলাম তারা ইতিপূর্বেও পালিয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় একদিনের জন্য তারা বাংলাদেশে ছিল না। বলবেন পাকিস্তানের কারাগারে ছিল। হ্যাঁ, কারাগারে তো থাকবেই। অনেক সময় স্বেচ্ছায় কারাবরণ করে আমি দেখেছি অনেকেই কারাগারের মধ্যে থাকে। আমি যখন কারাগারে ছিলাম তখন দেখছি অনেকেই জামিন হয় কিন্তু বের হয় না, বলে বাইরে গেলেই বিপদ। আমি নিজে দেখছি জামিন হয় কিন্তু বের হয় না, বলে বাইরে গেলেই করসে দিয়ে দেবে, থাকতেই হবে, ভিতরে থাকাই ভালো। আছে না নাই? আমি দেখে বলছি, না দেখে বলছি না। হাজিরিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাকে ইচ্ছা রাজত্ব দেই, যাকে ইচ্ছা কি করি অপছন্দের কাজ করলে টেনে হেসড়ে বিদায় দিয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে পলাতে বাধ্য হয়। জেডিবি হারুন আমাদের ভাইদেরকে একটার পর একটা ধরতো, গ্রেপ্তার করত, এমনকি সর্বশেষ 6 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করে তারা ছিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সেখান থেকে তারা সেফ দেওয়ার জন্য বলে, আমরা সেভ করার জন্য আমরা নিয়ে তুলে আসছি। সেখান থেকে স্টেটমেন্ট দেওয়ালো যে আমরা এই আন্দোলনের সঙ্গে আর নাই। কথা বলেন। তারা কয়েকদিন পরে বের হলো। আইনে, বাংলাদেশের আইনেই কোনো ডিবি কার্যালয় বা কোনো জায়গায় কাউকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হয়। কিন্তু এরা আদালতের আইনও তোয়াক্কা করে নাই, বাংলাদেশের সংবিধানকেও একেবারেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছা মতো চালিয়েছে। আল্লাহ বললেন, দেখ ডিবি হারুন, তোর এখন কি করে পলাতে হয়। 14 ফিট উঁচু কি যেন বলে প্রাচীর ডিঙ্গাতে গিয়ে পায়ের অবস্থা কেরোসিন যখন হয়েছে, হাঁটতে পারে নাই, অবশেষে ধরা খেয়েছে জায়গা মতো। কথা বলেন ঠিক কিনা? জুলুম করবে, জুলুম যারা করেন তারা একটু ভাববেন, মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মজলুম আর
আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মজলুম যখনই দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সবাই বলে সুবহানাল্লাহ। তিনজনের দোয়া সবচাইতে বেশি কবুল হয়, তার মধ্যে একজন হলো পিতামাতা, আর একজন হলো মানে মজলুম যিনি, তার দোয়া সাথে সাথে কবুল হয়। আর একটা দোয়া কবুল হয় মুসাফিরের। মনে রাখবেন, মুসাফির, মজলুম আর পিতামাতা, এই তিনটা দোয়া খুব দ্রুত কবুল হয়। এই তিনটার মাঝখানে আর কিছু লাগে না। সবাই বলি সুবহানাল্লাহ। অতএব জুলুম যত বেশি হবে, জুলুমের আরবি বাংলা হলো অন্ধকার। জুলুমের বাংলা কি বলেন? অন্ধকার। অন্ধকার যত গভীর হয় সবে সাদিক তত ত্বরান্বিত হয়। সবাই বলি সুবহানাল্লাহ। তারা জুলুমের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ আলোর ব্যবস্থা সুপ্রভাত তাড়াতাড়ি এনে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কেউ যদি মনে করে আমাদের আন্দোলনের ফসল, না, আল্লাহ যতক্ষণ না চেয়েছেন ততক্ষণ পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব থেকে নামিয়ে দেন। সব কিছু আল্লাহর হাতের মধ্যে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? ক্ষমতা কার? কাউকেই চিরস্থায়ী রাখেন না। ওই যে গান, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ ভাবে চিরকাল রয়? এই পৃথিবী দুনিয়া কারো থাকার নয়, চির সুখের নিবাস নয়। একদিন এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে পরপারে। সেখানে কিন্তু প্রত্যেকটা কাজের পাই টু পাই হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা কি করেন? বেইজ্জত করেন। এতদিন যাদেরকে বেইজ্জত করা হলো, সন্ত্রাসী বলে ডাকা হলো, জঙ্গি বলে ডাকা হলো, তাদেরকে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো, 2-4-5 জন কোথাও বসে থাকলে এখানে নাশকতার পরিকল্পনা করতেছিল। তাই বলে যে সমস্ত বইগুলো পেত, সেই বইটার নাম হলো কোরআনুল কারীম। কি পেত বলেন? কোরআনুল কারীম। সেখানে যে বইগুলো পেত তার নাম হাদিস। সেখানে যে বইগুলো পেত সেগুলোর নাম ইসলামী সাহিত্য। এই বইগুলো ধরে সামনের দিকে ধরে বলতো, এই দেখেন এরা জঙ্গি। কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করে দিয়েছেন কারা জঙ্গি আর কারা সঙ্গী। এ জাতির সঙ্গে কারা জঙ্গির ভূমিকা পালন করবে আর যারা সঙ্গীর ভূমিকা পালন করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআনুল কারীমের কাছ থেকে যেই দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করবেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থান কার সাথে হবে? কোরআনের সাথে হবে। কার সঙ্গে হবে বলেন? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের মন তত বেশি বিগলিত হবে। আর আল্লাহর ইবাদত যার যত বেশি হবে, আল্লাহর সাথে সম্পর্ক তার তত বৃদ্ধি পাবে। আল্লাহর সাথে সম্পর্ক যার যত বৃদ্ধি পেয়ে যাবে, তিনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তত উপযোগী হয়ে যাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে মাধ্যম কোরআনুল কারীম। মাধ্যম কি বলেন? কোরআনুল কারীম। বিগত দিনে আমাদের আমির হামজা সাহেবকেও একদম অযথা মামলায় 3.5 বছর জেল খাটাতে হলো। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট কলিজার টুকরা নয়নের পুতুলি একটা সন্তান ছিল। এই মেয়েটা কান্দে। আপনারা অনেকে জেনে থাকবেন, যেহেতু আপনারা এই মুসল্লি। আমি যখন জেলে ছিলাম তখন আমার এই ছেলেগুলো ছিল ছোট। বড়টা যে জেলখানার দিকে আমার দিকে তাকাতো না। কথা বুঝেন? জেলখানায় আমার সাথে যখন দেখা করতে যেত, আমার দিকে বড়টা তাকাতো না। কারণ ও আমার দিকে তাকানোর মানে কোনো এক্সপিরিয়েন্সে তার থাকে না। আর ছোটোটা যখন ছিল, ও জেলখানার ওই ইটা ধরে এরকম ঝাঁকাতো। মানে মনে হচ্ছে যেন ওর ওই যে শক্তি আছে, ওই শক্তি দিয়ে জেলখানার ওই মানে দরজা ভেঙে যেন আমাকে বের করে আনবে। কথা বোঝেন নাই? আমির হামজার ওই ছোট্ট শিশুটা জেলখানার দূরে থেকেই বাবার জন্য হাহাকার করতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের ব্যারিস্টার আরমান, দেখছেন না, আয়নাঘর থেকে বের হয়েছে, চেহারা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তারও একটা ছোট্ট বাচ্চা ছিল, যখন ধরা হয়
তার ওই ছোট্ট বাচ্চাটা তার ওই বাবার স্যান্ডেলটা আগায় দেওয়ার জন্য, মানে স্যান্ডেলটা পর্যন্ত পড়তে দেয়নি। জুলুমের কত প্রকার থাকে। একটা ব্যারিস্টার মানুষ, সে কি একদম আমার মতো আপনার মতো সলিমদ্দি কসিমদ্দি মার্কা জীবনযাপন তার? কথা বলেন, সে কি আইন আদালত না বুঝে চলাফেরা করে? সে কি আইনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারে? বলতে পারে না। সেই মানুষটাকে গ্রেপ্তার করা হলো। সব সাদা পোশাকের, মানে পুলিশের পোশাক পরে যায় না, সাদা পোশাক পরে যায়। যে যখন গ্রেপ্তার করা হলো, তার স্যান্ডেলটা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই, খালি পায়ে নিয়ে চলে এসেছে। তার মেয়েরা বারবার স্যান্ডেল লাগাই দিচ্ছে, কিন্তু তার সেই স্যান্ডেলটা পড়তে পর্যন্ত সুযোগ দেওয়া হয় নাই। 8 বছর সেই বোনটা অপেক্ষা করার পরে এই তো গত সেদিন যখন 2024-এর বিজয় হওয়ার পরে আয়না ঘর থেকে বের হলো, তার চেহারা মনে হচ্ছে যেন কোনো কথা বলেন ঠিক কিনা। এরকম মানুষদেরকে তোমরা নিচেই দিয়েছিলে, বেইজ্জত করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের মুখ সম্মোচন করে দিয়ে তোমাদেরকে বেইজ্জতের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করেছেন। কথা বলুন ঠিক কিনা। মানুষের নামে যত অপবাদ দিবে, প্রত্যেকটা অপবাদ আসমান আর জমিনের মাঝখানে অপেক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত ওই অপবাদের প্রকৃত উত্তরসূরি তুমি না হচ্ছ, ততক্ষণ তুমি দুনিয়া থেকে বিদায় নিবে না। কথা বলুন ঠিক কিনা। আমরা দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, এই ঘটনা বলেই শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্থনৈতিক অবস্থা খুবই দন্নদশা, ঠিকমতো সংসার পরিচালনা করতে পারেন না, নিজের বাড়িতে একটু মিষ্টি কিনে খাবেন এই ব্যবস্থা করতে পারেন নাই বলে তিনি তখন বাইতুল মালের রক্ষী ছিলেন আবু ওবাইদা, বাইতুল মাল সম্পাদক, অর্থমন্ত্রী। তাকে বললেন আবু ওবাইদা, তাকে একটা চিঠি লিখলেন, আবু ওবাইদা তুমি আমার জন্য 1 মাসের বেতন অগ্রিম দাও। কয় মাসের বেতন? সরকারি চাকরি যারা করেন অনেক সময় বাড়ি ঘরদোর করার জন্য 2-4 বছরের বেতন থেকে কেটে নেবে, এই সিস্টেমে লোন দেয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় মাসের চাইলেন? 1 মাসের চাইলেন, 1 মাসের। এটা 1 মাস দাও। ওই চিঠিটা পাওয়ার পরে আবু ওবাইদা, নামটা মনে রাখবেন কি, আবু ওবাইদা, তিনি লিখলেন আগামী 1 মাস মুসলিম জাহানের খলিফা আপনি থাকবেন কিনা, জনগণ আপনাকে রাখবেন কিনা, এইটার কি সিকিউরিটি আপনার আছে বলতে হবে আগে। শর্ত কয়টা? 2টা শর্ত দিলেন। প্রথম শর্ত, আগামী 1 মাস আপনাকে খলিফা রাখবে কিনা এইটার সিকিউরিটি আগে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা সেটার গ্যারান্টি কি। কথা বোঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন রিক্ত হস্তে। তিনি প্রেসিডেন্ট, অর্ধজানের প্রেসিডেন্ট। একটা আকরা কুমড়াকে 2 ভাগে ভাগ করলে যা হয় তার অর্ধেকটা ওমর রাদিয়াল্লাহুর করত, আর অর্ধেকটা হলো তখনও মুসলিম শাসন শুরু হয় নাই। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে 1 মাসের 2-4-10 বছরের বেতন তিনি অ্যাডভান্স নিতে পারেন। কথা বলেন পারেন কিনা? যেমন এখনকার সময় নিচ্ছে, সবাই নিছে। কথা বলেন না? যেভাবে ইচ্ছা সেভাবে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু করেন নাই, বরং আবু ওবাইদার কাছে বলেছেন আমাকে এই সুযোগটা যদি দেওয়া হতো। তিনি 2টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একটা হলো আপনাকে খলিফা রাখবে কিনা আগামী মাসে, আর একটা হলো আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা। এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বর্তমান কারো আছে? কথা বলেন। শেখ হাসিনার আছে বুঝি? কথা বলেন। কারো নাই। এই তো সেদিন যারা তকব্বারি দেখালো, মাতব্বারি করলো, গুলি করার নির্দেশ করলো, তারাই তো আজকে ছত্রছে আছে। কোথায় হাজরিন? জোর করে কারো পিতা কারো বানানো যায় না। বানানো যায় বলেন? আপনি ভালো আছেন, ভালো থাকেন, কিন্তু লোকদের ভালো রাখার ব্যবস্থা যদি না করেন আপনাকে রাখা হবে না। আবু ওবাইদার প্রশ্নের উত্তরে ওমর রাদিয়াল্লাহু বলছেন আমার আর দরকার নাই। তিনি সাথে সাথে একথাও বলেছিলেন এই রকম অর্থমন্ত্রী যদি আমার রাজ্যে থাকে তাহলে এই রাজ্যের মানুষ কোনোদিন না খেয়ে মরবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আর এখনকার অর্থমন্ত্রী কি করে কথা বলেন? লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, কানাডায় বাড়ি, কতটা যে বাড়ি আছে, এক একজনের 10টা 15টা 20টা করে বাড়ি। এক একটা বাড়ি থেকে যা ভাড়া পাই সেই ভাড়া আমরা একসঙ্গে চোখেও দেখি না কোনো দিন। 2-1টা নয়, 2-1টা মেট্রো রেল নাই, একজনের অর্থ দিয়েই কয়েকটা মেট্রো রেল তৈরি করা যাবে। কথা বলুন ঠিক কিনা? এত পরিমাণ খাইছে। আমি অনেকবার বলেছি যত খাচ্ছ, দক্ষিণা বাতাস শেষ হয়ে হঠাৎ করে যখন পশ্চিম দিগন্ত থেকে নতুন এক বাতাস শুরু হয়ে যাবে, সেই বাতাসের সঙ্গে মেঘ আসবে, ঝড় আসবে। তুমি তোমার ইন্দুরের গর্তের মধ্যে যা কিছু
ঢুকিয়েছিলে, তুমিও মরবা নাকানি সুবানি খেয়ে, তোমার সম্পদগুলোও ওখানে স্টপ হয়ে যাবে। দুনিয়ার বাংলাদেশের সবচাইতে সেরা ধনী সালমান এফ রহমানের আজকে কী দশা দেখেন। কথা বলেন না কেন? তার কি সম্পদের অভাব ছিল? এত সম্পদ হওয়ার পরেও সম্পদে তার পেট ভরে নাই। পেট ভরে নাই বলে আবার প্রধানমন্ত্রীর সাথে লিঙ্ক করে যদ্দূর পরিমাণ আরও সম্পদ জোগাড় করা যায়, ভ্যাকসিন করতে শুধু হবে না, আরও কিছু করতে হবে। এক্সিম ব্যাংক থেকে নিতে হবে, ইসলামী ব্যাংক থেকে নিতে হবে, এস আলম গ্রুপের থেকে নিতে হবে, সব জায়গাতে নিয়ে সম্পদের পাহাড় করতে হবে। আজকে লুঙ্গি পরে গরুর দালালের মতো তোমাকে ধরা খেতে হলো। কথা বলেন ঠিক কিনা? আবার যে নৌকায় পার হতে গেলা সেইটাও গরু পার করাই নৌকা। কথা বলেন হাজিরিন, অপমান হওয়ার সুযোগ এনেন না। নিজের কারণে নিজে অপমান হতে হয়। তুইজ্জু মাংতাসা যেমন আছে, তুজিল্লু মাংতাসাও পাশাপাশি শব্দ। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইজ্জত তার পরের শব্দই বেইজ্জত। কথা বলেন। আসুন আর একটা যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার শুধু অর্থ হলো এই, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যার পরাজয় অবিসম্ভাবী। আসুন আমরা সত্যের পক্ষে থাকি, সত্যকে আলিঙ্গন করি। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পক্ষ থেকে আগামী দিনে আমাদেরকে সত্যের সেনান হিসাবে কবুল করে এই দেশটাকে সোনার বাংলায় রূপান্তর করে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করতে চাই। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।